দেখুন, আজকে একটা অনুষ্ঠান ছিল আমাদের ভারপ্রাপ্ত পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত ব্লকে যারা নীতিউত্তীর্ণ হয়েছে সেরকম 5 জন ছাত্রছাত্রী ছিল, তারা আজকে উপস্থিত ছিলেন। তাদের আমরা একটু সংবর্ধনা জ্ঞাপন করলাম এবং আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে আত্মত্যাগ, তাদের যে কঠোর পরিশ্রম এবং তাদের পিতামাতার আত্মত্যাগ, শিক্ষক মহাশয়দের যে সঠিক দিক নির্দেশ, এটা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সকলকে আমরা শুভেচ্ছা এবং কুর্নিশ জানালাম। কারণ এটা তো একটা কঠিন পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ করা এত সহজ ব্যাপার না। সেই জন্যই যারা এই সাফল্যের পেছনে যারা ছিলেন তাদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যে কঠোর পরিশ্রম, তাদের নিরলস যে প্রচেষ্টা এবং তাদের যে লক্ষ্যে অবিচল থেকে সেখানে যে তারা একটা সাফল্য অর্জন করেছেন, সেটাকেই আমরা বেসিক্যালি তাদের একটুখানি শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে তাদেরকে এনকারেজ করার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির যারা ছিলেন এবং আমরা যারা ছিলাম তারা তাদের আগামী ভবিষ্যতে অনেক শুভেচ্ছা জানালো এবং সঙ্গে সঙ্গে যেটা বললাম যে তাদের যে দায়িত্ব থাকছে, ডাক্তার হলেই যে একটা অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে, তারা জীবনে প্রতিষ্ঠিত হবে, শুধু সেটাই না। ডাক্তার, আমরা জানি যে ডাক্তারদের আমরা দ্বিতীয় ঈশ্বর হিসেবে আমরা ভাবি এবং তাদের যে আমরা দায়িত্ব রেখেছি সেই দায়িত্ব সম্বন্ধে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করলাম এবং তাদের বললাম যে গরিব পীড়িত এবং যারা আর্থ মানুষ আছে তাদের প্রতি তাদের জন্য দায়িত্ব সবসময় থাকে। এই বিষয়টা আমরা বেসিক্যালি তুলে ধরার চেষ্টা করছি। আজ আমাদের বিডিও অফিসে যে অনুষ্ঠানটা দেখেছিলাম, সেটা যারা নিটে সফল হয়েছে তিনাদেরকে নিয়ে এই আমাদের অনুষ্ঠানটা রাখা হয়েছিল এবং আমাদের ফরাক্কা থেকে 5 জন বেরিয়েছে, ওনারা এসেছিলেন, অভিভাবকরা এসেছিলেন। আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সাহেব ও জয়েন্ট বিডিও ছিলেন, পুলিশ আধিকারী ছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারগণ ছিলেন। তাদের সংবর্ধনা করা হয়েছে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার শুভকামনা। স্কুল মানে এইচ তোমার কি ফার্স্ট অ্যাটেম্প না সেকেন্ড অ্যাটেম্প? তখন তো তুমি তাহলে কোথাও ভর্তি করতে হয়েছিল কোথাও? বাস বাড়ি থেকে পড়াশোনা করছিল? আচ্ছা, ওখানে থাকতো, ওখানে পড়াশোনা। তারপর মা তুমি বলো। Thank you, video sir. Thank you, ma'am, and all present here for organizing such an event to appreciate us. এটা আরও ইন্সপায়ার করবে ফিউচার নিট অ্যাসপিরেন্টসদের, যে তারাও এরকম হার্ডওয়ার্ক করুক, নিজেদেরকে এই পজিশনে দেখুক। আমি আমার 2025-এ দিয়েছিলাম আর তখন ফার্স্ট অ্যাটেম্প করেছিলাম, তো 480 এসেছিলো। এটা একটা ড্রপের পরে আমি প্রিপেয়ার করেছিলাম এলএন দুর্গাপুর থেকে। এবার আমার মার্কস 573, র্যাঙ্ক 21428। আমার আমি সাকসেসফুল হওয়ার কারণ আমার বাবা মা, তারা সবসময় চেয়েছিল যে আমাকে সবসময় বেস্টটা দিতে। তারা কোনো গভর্নমেন্ট জব করে না, বাট স্টিল তারা নিজেদের হার্ডওয়ার্ক দিয়ে যতটা পেরেছিল সবসময় বেস্ট স্কুলে হোলি ফ্যামিলিতে পড়ালো। সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ডান্সিং, গান, আর্ট সব কিছু শিখিয়েছে আমাদের। আমার বোনকেও সেম, যাতে আমরা আমাদের বেস্ট দিতে পারি। তারাও সাপোর্ট, আমার গ্র্যান্ড প্যারেন্টস, আমার দাদু দিদা, যারা সবসময় তাদেরও পেছনে ছিল আর তাদের সাপোর্ট দিয়ে গেছে, যে বাস বলে গেছে যে ওকে ওদেরকে বেস্ট করা, আমরা আছি সাথে। আমার টিচার্স যারা আমাদেরকে পড়িয়ে এই নলেজ দিয়েছে, এখানে এনেছে, এই তাদের জন্য আমি আজকে এখানে। থ্যাংক ইউ সবাইকে আমার লাইফটাকে এরকম বিউটিফুল করে দেওয়ার জন্য। আর হার্ডওয়ার্ক আমারও কিছুটা ছিল, পড়তে আমাকেও হয়েছিল, চেষ্টা করে যেতে হয়েছিল। ফার্স্ট অ্যাটেম্পটে হয়নি, বাট স্টিল আমি যে একটা চান্স চাইলাম তাদের কাছে যে আমি আরেকবার করবো, আমার হয়ে যাওয়ার চান্স আছে। আর আমি জানি এখন তারা হয়তো ওই ডিসিশনটাকে রিগ্রেট করছে না। আমি আজকে এখানে অ্যাচিভ করে নিয়েছি কিছু একটু, আরও ফিউচারে আরও হার্ডওয়ার্ক করে আমাকে ভালো একটা সাকসেসফুল ডক্টর হতে হবে, নিজের প্রফেশনটাকে ভালো নোবেল ওয়াইজ ইউজ করতে হবে মানুষের হেল্পের জন্য। আমি সেটারই চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অল।